অটিজম নাকি ঠিক হয় না, আপনারা এই কথাই শুনে এসেছেন, কিন্তু সত্যি কি পরিবর্তন হতে পারে? জেনে নিই আমাদের সাথে কাজ করা কিছু প্যারেন্টের মুখে। জেনে নিন তাদের কথায় কতটা পরিবর্তন সম্ভব, এবং তাদের এনার্জি দেখে বুঝতে পারবেন যে সত্যি কতটা পরিবর্তন হয়েছে। দেখে নিন। তো আমাদের ক্ষেত্রে আদিয়ানের যে 3 মাসে স্যার যেটুকু এখন যেটা হয়, ওকে নিয়ে বাইরে গেলে, যেমন আমি 2 দিন আগে ওকে নিয়ে মার্কেটে গেছি শপিং এ। তা আমি তো জানি ও শপিং এ গেলে ওই জিনিসপত্র ধরবে, এটা করবে ওটা করবে, নিতে চাইবে, এরকম করবে ভাবছি। তখন আমি মানে আইসক্রিমের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, তো আমি তো জানি যে আইসক্রিমটা ওকে এখন না দিলে হয়তো ও মানে ওর রাগ করতে পারে। তো আমি সাথে সাথে একটা আইসক্রিম দিলাম, আইসক্রিমটা একটু একটু করে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় সুন্দর সে কাটায় ফেললো। তো এই যে স্যার আমরা আসলে বুঝতে পারছি ওকে কি করতে হবে, কোন সময় ও রাগ করতে পারে কিংবা কি করতে পারে, যে এই জিনিসটা যে বোঝার ব্যাপারটা, এটা ওর জন্য খুব পজিটিভ হয়েছে। যে প্রায় 2 ঘন্টার মতো ওকে নিয়ে থাকলাম, ও একদমই কোনো মানে ওইভাবে কোনো ডিস্টার্ব করে নাই। আবার কিছু ক্ষেত্রে ওই যে একটু আগে ওই আপা বললেন, তা আমাদের হয় কি যে আমার যখন ও আমার সাথে থাকে কিংবা ও আমি যেখানেই থাকি, ও পিছু পিছু কিন্তু আমাকেই খুঁজে বারবার। মানে আমি হয়তো ড্রয়িং রুমে কিচেনে কোন কাজ করছি, ও ঘুরে ঘুরে ঠিক সেখানে চলে আসবে। তাছাড়া দেখা যাচ্ছে মানে সবসময় খুশি থাকে এখন। খুশি থাকে বলতে আমাকে মানে কাছে পেলে অনেক একদম সবসময় জড়াই থাকে, আমিও ওকে জড়াই থাকতেই পছন্দ করি, বেশি ভালো লাগে। এই দুপুরে আজকেও আমার বাবা ঘুমাচ্ছিল, ও গিয়ে কাঁথাটা উল্টে দিয়ে একদম ওর বাবার মুখে চুমু টুমু দিয়ে একদম একাকার অবস্থা, মানে এরকম স্যার ওর সাথে বন্ডিংটা অনেক ভালো হয়েছে আমাদের। ও তো আপনাকে একটা কথা, আপনি বাজার গেলে আপনি বলেন যে এটা দেখতে চাই ওটা দেখতে চাই, আপনি পরিবর্তে আইসক্রিম দিয়ে ওকে সময় নষ্ট করেছেন। তো আমার কাছে মনে হয়েছে দেখতে চাইলে ওকে দেখতে দিতে হবে। দেখবেন অনেকটা সে হ্যাপি থাকবে, শান্ত থাকবে, এবং সেখান থেকে সে সরে আসবে আপনি যখন ডাকবেন। আমি দেখাচ্ছি দেখাইছি, কিন্তু ও তো আইসক্রিমটা তখন যদি আমি না দিই, তখন ওকে না দিলে ও হয়তো ওই রিয়াকশনটা কখন দেখাবে আমি জানি না, বাট ওকে যে ও তো আমি জানি আইসক্রিম খুব পছন্দ করে। তো ওকে আমি খাওয়াইতে খাওয়াইতে সবগুলো কাজে ওকে নিয়েই সারছি, ওকে দেখাইলাম, প্লাস সবকিছু করলাম, কিন্তু ও খুব খুশি ছিল। মানে এটা বলতে চাইছি যে ওকে আমি তো জানি যে আইসক্রিমটা এখন না দিলে মন খারাপ করবে। যেমন আমার বোন ছিল সাথে, আমার আপা বলতেছে যে না এখন ওকে আইসক্রিম দেওয়ার দরকার নাই। তো আমি বলছি, না ও আইসক্রিমটা যদি এখন আমাকে না দিই, ও এখন কিছু বলবে না হয়তো বা, কিংবা অন্য রাগও করবে না, কিছু না, কিন্তু আমি বুঝতে পারি যে ও হয়তো পরে মনের মধ্যে একটা কষ্ট থাকলে যেটা পরে হয়, আমি হয়তো বুঝতে পারবো না যে ও কেন কান্না করতেছে এই সময়টা। কারণ অনেক সময় হয় কি আমার মনে হয় যে ও এই ক্ষোভটা হয়তো ভিতরে জমে থাকে, ও সে হঠাৎ করে কান্না করতেছে, আমি হয়তো বুঝতেছি না। তো এখন আমার কাছে মনে হয় যে একটু একটু করে এই যে একটু করে ওকে মানে বুঝলাম যে ও এটা দিলাম, বাসায় এসেও সে সুন্দর একদম একদমই স্বাভাবিক থাকলো, মানে কোনো রকমের কোনো রাগ কিংবা কিছু কোনো কিছুই হলো না। রিক্সায় এসে সুন্দর আমার সাথে বসে বসে একদম মজা করে চলে আসে। মানে এই যে রিক্সা ওঠার জন্য যে খুব একটা খুশি থাকে, মানে এই জিনিসগুলা অতটা আগে এভাবে ছিল না, এখন এটা হয়েছে আসলে ওর সাথে। তো এরকম সবার সাথে বাসারও সবার কাছে সে এখন কাছে সবার থাকতে চায়, এটা হচ্ছে কথা। আগে যেমন একা থাকতে পছন্দ করতো, একা একদিকে হয়ে যেতে চাইতো, কিন্তু এখন কিন্তু খুব ভালো থাকে এটা। আপনার যেটা বলছেন যে কোনো জিনিস সে চাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বাইরে তো অনেক সময় দোকান টোকানে তো বুঝতেছি না, কিন্তু বাসার ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা তাকে অফেন করে দিয়েছি। যে কোনো জিনিস যদি মানে হার্মফুল না হয় তার জন্য, মানে তার কিউরিসিটি, সে ফ্রিজ খুলতেছে এই খুলতেছে, খুলুক, অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করুক। মানে তার কিউরিসিটিতে আমরা কোনো আঘাত করি না, কোনো কারেকশনের মধ্যে নাই, তার যা মন চাই করবে। অবজারভেশন এখন মানে আমরা কিন্তু তাকে ছেড়ে দিয়েছি যে দেখে সে তার মতো করে যা ইচ্ছা করবে, সমস্যা নেই। কিন্তু করতেছে আবার তারপরে যে একটু দেখতেছে এটা কি আছে, মানে সে দেখতেছে। কিন্তু আমি মনে করি আর কি যে ছাত্র স্যারের যে ভিতরে যে 8টা স্টেকের কথা বললেন, তো সেটার মধ্যে অনেক কিছু রয়েছে। তারপর হচ্ছে সেখানের মধ্যে হচ্ছে কি করা যাবে কি করা যাবে না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চার কাছে কতটুকু আমরা নিজেকে মানে বাচ্চার প্রিয় করতে পারি বা তার কাছাকাছি যেতে পারি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কিছু আমার মনে হয় না যে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে। মানে বাচ্চার কত কাছাকাছি যাওয়া যায়, মানে বাচ্চার প্রিয় হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই। থ্যাংক ইউ স্যার। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায়
আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে। নমস্কার, আচ্ছা এই পর্যন্তই।